আজকের নাটক সময় এক অচিন পাখি। রচনা শাহজাহান আলী সাজু। প্রযোজনা মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান সময় এক অচিন পাখি। ইম্পসিবল। মাগনা মাগনা এমন খবর ডেলিভারি দেয়াটা আমার মতো একটা পকেট মারের পক্ষে একেবারে যাকে বলে খোয়াব। ऐसा कभी नहीं हो सकता। কিছু পাবো না, অথচ আমি শালা আমার কাঁচির ধার নষ্ট করব। হুম, এমন কাজ আমি জীবনেও করিনি। কাজেই এই খবরটা পেতে হলে তোমাকে কিছু দিতে হবে। কি চাস তুই? আরে বেটা, জেলখানায় তুই বেটাই বা কি দিবি আর আমিই বা কি নেব? তাহলে? কিন্তু তোকে একটা জিনিস দিতেই হবে। কি দিতে হবে জানিস? আকাশটা দেখ। আরে বেটা দেখ না, দেখেছিস কেমন ঝকঝকে? আমার কাঁচিটার মতো ঝকঝকে। ওই রকম একখানা ঝিলিক মারা হাসি দিলে খবরটা পাবি। তুই বেটা একটা খচ্চর লোক বটে। সেই শালা কবে ঢুকেছিস তখন থেকে কেউ তোকে হাসতে দেখেনি। হাসিটা বেমালুম গুদামজাত করে ওটার দাম এমন বাড়িয়েছিস যে ওটার শালা দুর্ভিক্ষের এক মুঠো ভাত হয়ে গেছে। শাকিল, বল বল, শুধু কথার সঙ্গে একটু হাসি মিশিয়ে দে। শাকিল, শাকিল, আজ তুই বড় সুন্দর কথা বলছিস। এই কথাটা একটু হেসে বলতে কি তোর জাত যায়? যা, জীবনে না হয় একবারই কোনো কিছু না পেয়েও কিছু একটা দিয়ে দি। শোন সাইদ, কাল তুই ছাড়া পাবি। ছাড়া পাবো? কাল? কাল আমি ছাড়া পাবো? কাল আমি দেয়ালগুলোর বাইরে থাকবো? কাল কাল আমি ছাড়া পাবো? হ্যাঁ, কাল আমি ছাড়া পাবো? হ্যাঁ। সকিনা খালা কাঁদছে, সকিনা খালা কাঁদছে সাইদ। শাকিল, সারা জীবনে আমার জন্যে আমি শুধু দুজনকে কাঁদতে দেখেছি, যাদের কাছে আমার জন্যে কান্না কখন আমি চাইনি, তারা আমার জন্যে কাঁদে। শাকিল, শাকিল, জীবন কেমন জানিস তুই? জীবনটা লাইফ ইজ এ রোড where you meet right persons at wrong times. Life is a road. সাইদ, সাইদ, এই সাইদ! বদ, অসভ্য, ছোট লোক, এত জোরে ডাকলাম, শালা একটা বয়রা। এরপর আসিস আমার কাছে, আমার সঙ্গে কথা বলতে আসিস। আমি আমি ওর খবর শুনে খুশি হয়ে এতটা পথ দৌড়ে এলাম। ঠিক আছে, আমিও কোনো খবর না দিয়ে এমন কোথাও চলে যাব যে তুই আমাকে হাজার খুঁজেও কোনোদিন পাবি না। কিরে আলো, অমন শাকচুন্নির মতো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? বদ, অসভ্য, ছোট লোক, এসে দেখ না তুই আমার কাছে। আয় আয়, তোর চুল আজ আমি ছিঁড়ে ফেলবো। আয়। লাগে তো। আচ্ছা, তুই আমার সাথে অমন ব্যবহার করলি কেন বলতো? আমার ডাক না শোনার ভান করে দিব্যি মোটরসাইকেল চালিয়ে চলে গেলি। আমি এদিকে সবার সামনে রাগে হাত পা ছুঁড়লাম। আচ্ছা, সবাই আমাকে কি ভাবলো বলতো? ভাবলো তোর স্ক্রু ইতিমধ্যে আরো দু চারটে ঢিলে হয়ে গেছে। আমি এদিকে তোর রেজাল্টের খবর পেয়ে বেহুশের মতো দৌড়ালাম। হ্যাঁ? কি রেজাল্ট? আমার রেজাল্ট? এই আলো, প্লিজ বল না আমার রেজাল্ট কি, বল না। সরি, আমি যাচ্ছি, আমার অনেক কাজ আছে। আলো, 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 প্লিজ। টেনশনে মরে যাচ্ছি তো। মর গিয়ে তুই। আলো, আলো, তুই বড় ভালো, শুধু একটু একটু কালো, তবু তুই আমার আলো, লক্ষ্মী সোনা। এবার রেজাল্টটা বলো। শোন, তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। হ্যাঁ, কালান্দার পাইস ভিসলিং টু পেন। কি? ইস্কালান্দার পাইস ডিসলিং? এসব কি কথা? মারফতি কথা।
Yes, yes, it's true. As true, as blue as your eyes blue. খুশির চোটে কি দাঁড়িয়ে থাকবে নাকি? দাঁড়িয়ে থাকবো কেন? খুশি চোটে পারলে উড়ে যেতাম। সেটা যখন পারাই যাবে না, তখন উল্টোটা করি। সেটা কি? এই চিত হয়ে পড়ে থাকি। এ কি তুমি কার্পেটের উপর শুয়ে পড়লে? কি সব ছেলে মানুষই যে করো, ওঠো তো। আমি তো উঠবই না। এই তুমি বরং নাবো। নামবো মানে? হ্যাঁ, এইখানে আমার পাশে, অর্থাৎ এইখানে বসো। পাপি কি বলেছেন জানো? কি? তোমার যেরকম রেজাল্ট, তাতে আমাদের কাছাকাছি আসতে তোমার খুব একটা সময় লাগবে না। অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য আমাকে উঠতে হবে তোমাদের লেভেলে? বাহ, তা তো। কেন? আমাকে পাওয়ার জন্য তুমি আমার লেভেলে নেমে আসতে পারো না? আহা, তা সবাই তো উঠতেই চায়, নামতে কে চাইবে? আমি তো অন্য কাউকে চিনি না। অন্যকে উঠতে চায় বা নামতে চায় জানতেও চাই না। মনে করো তোমার বাবা যা চান আমি তা হতে পারলাম না। আমার বাবা যা চান তা তুমি হতে পারবে না কেন? তুমি যখন যেখানে ইন্টারভিউ দিতে যাবে জানাবে, বাবার একটা টেলিফোনই সেখানে যথেষ্ট হবে। আমি উঠি। কি হলো উঠি মানে? আমি যাচ্ছি। আরে এ কি হঠাৎ হলোটা কি? নিশি, আমি আই এম নট এ নান টু ডিপেন্ড অন সামবডি। কেন আমি কারো রিকমেন্ডেশনে ধার ধারবো? হোয়াই শুড আই বদার ফর এনিবডিজ ফেভার? সজল, তুমি পড়াশোনার পৃথিবীটাকে খুব ভালো করে চেনো, জীবনের পৃথিবীটাকে এখনো দেখোনি, এখনো চেনো না। নিশি, আমি চলি। সাইদ সাহেব, আপনার মতো এত প্রতিভাবান লোককে এই সামান্য প্রতিষ্ঠানে ঠাঁই দেবার সাহস বা ক্ষমতা তো আমাদের নেই ভাই। উই আর সো সরি। দেখুন সাইদ সাহেব, হ্যাং অন এ মিনিট। আপনি তো বলবেন আমরা দুঃখিত। উই আর রিয়েলি সো সরি। সেসব না বলে আমাকে একটা খোলাখুলি ইনফরমেশন দিন। যাকে আপনারা চাকরিটা দিচ্ছেন তার জন্য কয়টা টেলিফোন এসেছে, তার জন্য রিকমেন্ডেশন আছে কয়টা, তাকে চাকরি দিলে আপনার সুবিধে কতটা? এসবের জবাব দিতে বোধহয় আমি বাধ্য নই। চাকরি দিতে আপনি বাধ্য না থাকলেও কি কারণে আমি চাকরি পাবো না তার সঠিক জবাব দিতে আপনি অবশ্যই বাধ্য। সব শেষে বলছি, আপনি জবাব না দিলে আপনাকে জবাব দিতে আমি বাধ্য করাবো। সাইদ সাহেব, ডোন্ট ফোর্স মি টু বিকাম রুড অ্যান্ড গো ফর আনটুয়ার্ড স্টেপস। কথাটা কিন্তু আমিও আপনাকে বলতে পারি এবং আমি তা এখনই বলবো। জবাবটা আমি চাই, জবাব আপনাকে দিতে হবে। আপনি খোলাখুলি আমাকে বলুন, চাকরির আসল যোগ্যতা কি? কোয়ালিফিকেশন না রিকমেন্ডেশন? কোয়ালিটি না তদবির? জবাব আমি দেব না। জবাব আপনি দেবেন এবং এক্ষুনি। সাহেব সাহেব, আপনি বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান। I say get out! মাফ করবেন, অনধিকার প্রবেশের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সজল, তো চলে আয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। গুড বাই এভরিবডি। এখানে আপনারা যারা আছেন সবাই একটু ভেবে দেখবেন, সজল, আমি সাইদ, ও কি অন্যায় কিছু চেয়েছিল? চলি। এ কি সজল, তুমি কখন এলে? এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আরে খাঁচার পাখিগুলো গেল কোথায়? ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো মানে? বাইরে থাকবার এবং উড়বার যোগ্যতা ওদের আছে। উফ, মাঝে মাঝে এমন সব পাগলামি করো। পাখিগুলো আমি কত কষ্ট করে পেয়েছিলাম, কত যত্ন করে পুষেছিলাম। হ্যাঁ, অনেক যত্ন করে তুমি তাদের অযত্ন করেছো, অনেক কষ্ট করে তুমি ওদের অনেক কষ্ট দিয়েছো। পাখির কথা থাক না, আমি না হয় আবার আরেকটা পাখির খাঁচা কিনবো। তুমি বসো, আমি চা নিয়ে আসি। নিশি, শোনো, যে ধরনের চাকরি পেলে তোমার বাবা আমার হাতে তোমাকে তুলে দেবেন, সে ধরনের চাকরি আমার হবে না। কেন হবে না? কারণ আমার জন্য কোনো রিকমেন্ডেশন থাকে না, কারণ আমি কারো রিকমেন্ডেশন চাই না
এবং নেব না। আচ্ছা, রিকমেন্ডেশন নেওয়াটাকে তুমি অত খারাপ ভাবো কেন? যেহেতু তদবির বা রিকমেন্ডেশন অযোগ্যদের জন্যে। নিশি, আমি আর কোনো চাকরির চেষ্টা করব না। কি করবে তাহলে? এখনো জানি না কি করব। ইউনিভার্সিটিতে একটা সুযোগ হয়তো আমি পাবো, কিন্তু তাতে তোমাকে পাওয়ার সুযোগ বোধহয় আমার হবে না। নিশি, নিশি প্লিজ তুমি চুপ করে থেকো না। কথা দরকার, তোমার মুখের অনেক কথা আমার দরকার। তোমার এমন সব কথা আমার দরকার যেসব কথা আমি ভাবতে পারি। আমার এখনো ভালোবাসা দরকার, আমার এখনো বিশ্বাস করা দরকার। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কথা দিলে মানুষ কথা রাখে। মানুষ একটি বিশ্বাসকে প্রাণের মতো বুকের গভীরে লালন করে। তোমার চুপ থাকাটাই কি তোমার জবাব নিশি? সজল, সজল, আমি কোনো দিন তোমাকে ফাঁকি দেইনি, আজও দেব না। বাপি তার হাতে আমাকে তুলে দেবেন যাকে তিনি আমার যোগ্য ভাববেন। আমাকে তিনি তা ভাববেন না। এখনো নয়। তুমি আমাকে তুমি তোমার যোগ্য ভাবো? নিশি, কথা দরকার, তোমার মুখ থেকে আমার কথা দরকার। কয়েকটা শব্দ আমার বড় প্রয়োজন। বাপির বিরুদ্ধে যাবার মতো সাহস আমার কোনো দিন ছিল না। তুমি আমাকে কথা দিয়েছিলে নিশি। তোমার সঙ্গে আমি, তোমাকে নিয়ে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমি কথা দিয়েছিলাম। তুমি এখনো ইচ্ছে করলেই সেই স্বপ্নটাকে বাস্তব করতে পারো। সেটা করতে গেলে আমি আমি আমাকে অপমান করব। আমি তা পারি না, আমি তা পারবো না। সেই ছেলেবেলা থেকে পড়াশোনার প্রতিটি ধাপে, প্রত্যেক ক্লাসের প্রথম দিনে হেড স্যারের হাতে এক গাদা প্রোগ্রেস রিপোর্ট। প্রথম যে নামটি উচ্চারিত হতো সে নাম সাইদুর রহমান। ওই নামের আড়ালে একটি নাম সজল। মা যাকে ডাকতো সাজু, বাবা যাকে ডাকতো সাজু, এখনো আলো যাকে ডাকে সাজু, সজল। সেই সাজু ভাবত চিরদিন সে প্রথম হয়েই থাকবে। ক্লাসে উচ্চারিত প্রথম নাম, রেজাল্টের বোর্ডে থাকা প্রথম নাম, জীবনের ফলাফলে কি করে শেষ নাম হয়ে যায়, অথবা কি করে সে নাম নামের তালিকা থেকে বাইরে চলে যায়, কি করে সে নাম উপেক্ষিত হয়। সজল, সজল প্লিজ। নিশি, নিশি, নিশি। হ্যালো। কি রে? হ্যালো। জীবনের একটা খাতা আছে না, রেজিস্ট্রি খাতা, ওটাও কোনো স্যারের হাতে থাকে নিশ্চয়ই। সেখানেও বোধহয় ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আছে। সজল, এক এক স্যার এক এক ক্লাসে ঢুকে রোল কল করেন। কোনো একটা ক্লাসের প্রথম নামটা হচ্ছে নিশির বাবার। সজল, সজল শোন, তুই শান্ত হ। মানুষের জীবন অনেক বড়। এই জীবনে কত ঘটনাই তো ঘটে। সবাই কি সব মনে রাখে? ভুলে যায়, ভুলতে হয়। ভুলতে বড় কষ্ট রে আলো, বড় কষ্ট। ওই নিশিটাকে ভুলতে বড় কষ্ট। এত বেশি যাকে চিনে ফেলেছি, যার জন্য সবকিছু আমার এত চেনা, যাকে আমি আমার চেয়ে বেশি দেখেছি, আমি যার কাছে আয়না হয়ে গেছি, তাকে এখন কেমন করে মুছে ফেলি বলতো? জবাবে যেটা বলতে হয় সেটা শুনতে কিন্তু তোর ভালো লাগবে না। তবু বল। জবাবটা হলো সময়। সব কষ্ট নাকি সময় নামের কোন একটা অচিন পাখি কুটোর পর কুটোর মতো ঠোঁটে করে কোথায় উড়ে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আলো, আলো, তুইও না একটা চাকরি ইন্টারভিউ দিলি? ফলাফল বললি না তো? ও, প্রোগ্রেস রিপোর্ট বের হয়নি? হয়েছে তো, পাস কোনো মতে, এই টেনে টুডে। ইস কালান্দার পাইস চিসল্যাং টু প্যান প্যান। এই সজল, তুই আমাকে সব বলিস, কিন্তু তোর এই কথাটার অর্থ আমাকে কোনো দিন বলিসনি। ও, এত বড় কথার অর্থ খুব ছোট্ট। অর্থ হচ্ছে খুশি, ফুর্তি। তো কোন ভাষা এটা? আমাকে খুব ছোট্ট থাকতে মা প্রায় বলতো, ওরে আমার সল্টু, বল্টু, কুলটু সোনা। হ্যাঁ, আমাকেও না বাবা বলতেন, ভুলটুকুলি শুনকো না। কোনো অর্থ নেই,
তারপরেও অর্থ আছে। এখন যেমন আমার কোনো খুশি নেই, ফুর্তি নেই, তবু খুশি আছে, ফুর্তি আছে। আলো, আলো চল না কোথাও বের হই। চল যাই। আলো, বুবু, ও পেয়েছে কি বলতো? চাকরির চেষ্টা করছিস ভালো কথা, আরে চাকরি চাইলেই কি হয়েছে? চাকরি হলো না বলে খাওয়া দাওয়া এমনকি নাওয়া পর্যন্ত ছেড়ে দিতে হবে? তুই না খেয়ে থাকলে কার কি এসে যায়? কষ্টটা তো তোরই হচ্ছে। বুবু, তুই বড্ড মিথ্যে কথা বলিস। আমি আমি মিথ্যে কথা বলি? হ্যাঁ, বলিসই তো। ওই যে বললি কারো কিচ্ছু এসে যায় না, তাই যদি হবে তাহলে তুই এখানে এসে চেঁচাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, ওসব আহ্লাদ রেখে এখন যা, গোসল করতে যা। গোসল করতে একদম ইচ্ছা করছে না। দেখ সজল, ভালো হবে না কিন্তু। শোন, আমি নাওয়া এবং খাওয়া দুটোই করতে পারি, একটা শর্তে। কি? যদি কেউ ও দুটো আমাকে করিয়ে দেয়। ও, তুই কি ভেবেছিস ওটা বললে আমি ঘাবড়ে যাব, লজ্জা পাবো? আমি কি তোর নিশি নাকি রে? চল ওঠ, তোকে আজ আমি গোসলও করাবো, খাইয়েও দেবো। ওঠ ওঠ। মাপ চাই ভাই, মাপ চাই, আমাকে মাপ করে দে। এই আমি গোসল করে আসছি, তুই বুবুর সাথে বসে গল্প কর। এই গেলাম আর এলাম। দেখলি তো আলো, তুই ছাড়া ওকে কেউ সোজা করতে পারে না। হ্যাঁ রে আলো, তুই কি বিয়ে শাদী করবি না? তুমিও তো বিয়ে করলে না বুবু? করেছিলাম তো, একটা ছেলে কোলে দিয়ে তাড়িয়ে দিল। আমারও তো বিয়ে প্রায় হয়ে গিয়েছিল। জানি, সবই জানি। তাই বলে কি সারা জীবন একা একা থাকবি? ওসব কথা থাক না বাবু, ভালোই তো আছি। লেখাপড়া শেষ হলো, চাকরিও পেয়ে গেলাম, চলে যাবে দিন। তোদের দুজনে এত ভাব, তুই না হয় সজলকেই বিয়ে কর। ওরে বাবা, গোসলের মাঝখানেই শালার খিদে চাড়া দিল, পেট একদম জ্বলে যাচ্ছে। শিগগির খেতে দে, নইলে টেবিল চেয়ার তোষক বালিশ সব খেয়ে ফেলবো। আরে আলো, বুবু কই? ভেতরে গেছেন। এই সজল, বুবু কি বললো জানিস? হ্যাঁ, না বললে জানবো কি করে? বলল, আলো তুই বরং সজলকেই বিয়ে করে ফেল। আরে এই এই তোকে কাতুকুতু দিল কে? আগে তো রে বাবা। এই সবসময় আমাকে টিপে মারিস কেন তুই বলতো? হ্যাঁ, তাহলে হাসছিস কেন? আচ্ছা, তোকে বিয়ে করতে বললে হাসবো না? ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, করিস না বিয়ে আমাকে। বিয়ে করবি কি করে? চাকরি বাকরি পাই না, বেকার। উফ, চুল ছাল লাগছে তো। কি বললি তুই? সেজন্য হেসেছি আমি, সেজন্য বিয়ে করতে চাই না আমি। নয়তো কি? এক্ষুনি চলে যাব আমি। না, তুই যেতে পারবি না। সর তুই, সর দরজা থেকে। তা না হলে কিন্তু আমি তোকে ধাক্কা দিয়ে চলে যাব। সর, সর বলছি। হাসছিস কেন তুই? লজ্জা করে না তোর? না, করে না। সর, সর বলছি সজল, সরে যা। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। হাতটা ছাড়, লাগছে তো। আলো, তুই আমার জীবনের নিঃসঙ্গতার অন্ধকারে একমাত্র আলো। তোকে আমি ঘরে বন্ধ করতে পারি না। তোকে আমি ঘরে চাই, বাইরে চাই, আমার মনের যত গোপন গলি আছে সেখানেও চাই। তুই আমার বন্ধু, আমার অবলম্বন। নিশি, এই কষ্ট কেমন করে দূর হবে আমি জানি না রে। তুই কি আমাকে দোষ দিবি আলো? শোন, জন্মের পর থেকে যার কাছে জীবনটা একটা ফুলদানিতে সাজানো ফুল, সে কি করে বুঝবে ফুলের কাঁটা কেমন? কেনই বা সে কাঁটায় ক্ষতবিক্ষত হতে চাইবে বল? কিন্তু আলো, আমি তোকে ভীষণ ভালোবাসি রে আলো। আমার চেয়ে বেশি সে কথা আর কেউ জানে? ইউনিভার্সিটিতে সে একদিন তুই আমাকে বললি ওকে তোর ভালো লাগে, আমি ওকে জানালাম। তারপর তোদের একসঙ্গে কাটানো ঘন্টার পর ঘন্টার সময় তোদের দুজনের কাছে কয়েকটা মুহূর্ত হয়ে গেল। সব তো আমার সামনে রে নিশি। তোর সঙ্গে মেলামেশা দেখে আমি একদিন তোকে অপমানও করেছি। তুই পাল্টা আমাকে অপমান না করে কেঁদে ফেলেছিলি। তারপর বড় বেশি আদর দিয়ে বলেছিলি, নিশি তুই আমাকে ভুল বুঝলেও ওকে ভুল বুঝিস না, ও তোকে বড় বেশি ভালোবাসে। নিশি, শেষ কথাটা তোকে আজও বলবো, ওকে তুই ভুল বুঝিস না। আমি এখন কি করব বলতো? ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে। নিশি, নিশি
আমি সাইদের সঙ্গে কথা বলবো। কিন্তু ওর গো কি ও ছাড়বে? ওকে আমি যতটা চিনি তার চেয়ে তুই বরং বেশি চিনিস। আমার কোনো মূল্যই নেই ওর কাছে। এটা তুই ভুল বললি। ওর সারাটা হৃদয় জুড়ে শুধু তুই তুই। তবু এটাকে আমার সৌভাগ্য বলে ভাবতে পারছি না আলো। ঠিক আছে, তুই কিচ্ছু ভাবিস না, আমি ওর সঙ্গে কথা বলবো। সজল, সজল তুই আমার কথা শোন। না, তুই বুঝতে পারছিস না আলো। আলো, জীবন আমার কাছে স্রোতের শ্যাওলা নয়। স্ট্যাটাস আর জীবন দুটি দিগন্তের মতো, যা কোনোভাবেই। সজল, সজল তুই চুপ কর, আমি চুপ কর। আমি সব কথা তো নিশিকে বলতে পারি না, বুবুকেও বলতে পারি না। সব জায়গায় কোনো না কোনো দেয়াল আঁকলে থাকে। নিশিকে কিছু বলার আগে ভাবতে হয় ও যদি অন্য কিছু ভাবে। বুবুকে কিছু বলার আগেও ভাবতে হয়। বুবু বুবু আমার কাছে মায়ের মতো, শুধু তোর কাছে। তোর কাছে আমি শিশুর মতো হয়ে যেতে পারি। সজল, তুই আমাকে এত বেশি জুড়ে যে তোকে হারালেও হারাবো না, পেলেও তোকে পাবো না। তাহলে তাহলে তুই আমাকে বল, এভাবে ভেঙে পড়বি না, নিজেকে ছোট ভাববি না কখনো? নিজেকে ছোট ভাবতে পারি না বলেই তো আমার আমার এত কষ্ট রে আলো, এত কষ্ট। সজল, সজল। অসহ্য, কোনো কিছুই ভালো লাগছে না। শালা এতগুলো ট্যাবলেট খেলাম, ঘুমই আসছে না। এই ট্যাবলেটের শেষটা যে কোথায় গেল। পেয়েছি, আর কয়েকটা ট্যাবলেট খেতে হবে। মামা, বলো বাবা। মামা এমন করে কেন? মামার হাসে না কেন মা? তোমার মামার মনটা ভালো নেই বাবা। মামা একা একা শুধু কাঁদে, আমি দেখেছি। কে? কোন শালা রে? সজল, দরজাটা খোল। তুই তুই শালার আসার সময় পেলি না। তোদের জ্বালায় যে একটু শান্তি মতো ঘুমবো তাও পারবো না। যাই, দরজাটা খুলি। আমার চালা শালা, দরজাটা যে কোন দিকে বুঝতেই পারছি না। এইদিকে না, এইদিকে, এই পেয়েছি। আয় ভেতরে আয়, আয়। সজল, কে? সজল। এই তুই ভূতের মতো দাঁড়িয়ে রইলি কেন? তোর ঝটপট কথা শেষ কর। তোর হাতে, আমি এখন ঘুমোবো। তোর হাতে এগুলো কি? ট্যাবলেট। তোর হাতের ট্যাবলেট আমাকে দিয়ে দে। আলো, আলো জীবনের ক্লাসের রেজিস্ট্রি খাতা ধরে আমার স্যার কিছুক্ষণ আগে রোল কল করছিলেন। কোথাও কোথাও আমার নাম নেই। সজল, না, আমি প্রমোশন পাইনি। আমি ছুটে এক ক্লাস থেকে অন্য ক্লাসে গেলাম। সজল, সেখানেও রোল কল হলো। না, কোথাও আমার নাম নেই, কোনো ক্লাসে আমার নাম নেই। ট্যাবলেটগুলো আমাকে দে। না, আমার হাতে দে। না, কিন্তু কিন্তু আমাকে যে কোনো ক্লাসে না কোনো ক্লাসে নাম তুলতেই হবে। আলো, আলো, 1 নম্বরে আমার নাম থাকতেই হবে। 1 নম্বরে আমার নাম। সজল, সজল, আমি বলছি ট্যাবলেটগুলো আমাকে দিয়ে দে। আলো, 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 বউ আজ সারাদিন কিছু খায়নি, শামু কিছু খায়নি। সজল, আমি আজ আমার স্কলারশিপের পয়সায় কেনার 2-in-1টা বিক্রি করে দেবো। সজল। হ্যাঁ, তারপর আমি চাল কিনবো,
ডাল কিনবো, তখন সজল, তখন ওরা খাবে, সজল আমার তখন কথা ওরা শোন। খাবে। আমার কথা শোন, দে আমাকে ট্যাবলেটগুলো দে। না দে না, এগুলো আমাকে খেতে হবে। শোন, আমি খাবো। শোন সজল, না শোন, এর বদলে তুই তুই যাই চাইবি তাই আমি দেবো তোকে। দে ট্যাবলেটগুলো আমাকে দিয়ে দে। হ্যালো হ্যালো, আমার বিনিময় হলেও ওগুলো আজ আমি তোর হাত থেকে নিয়ে নেব। হ্যালো দে। হ্যালো, তুই কি বললি? কি বললি তুই? হ্যালো, কেন বললি? কেন বললি তুই ও কথাটা? কেন বললি? সজল, তুই আমাকে ট্যাবলেটগুলো দিয়ে দে। হ্যালো, তোর কাছে আমি সব চাইলে পাবো, আমি জানি। সেজন্যই তো আমি তোর কাছে কিছু চাই না। সেজন্যই তো আমি তোর কাছে কিছু চাই না রে আলো। সেজন্যই তো আমি তোর কাছে কিছু চাই না। কিন্তু আলো, এগুলো ছাড়া আমার কষ্ট আমি ঢাকি কি দিয়ে বলতো? আমার কষ্ট আমি কি দিয়ে ঢাকি? মামা আমার একটু খিদে লাগেনি, তুমি কেঁদে নাও মামা। না মামা না, কোনো না কোনো ক্লাসে 1 নম্বরে নাম আমাকে তুলতেই হবে মামা। 2 নম্বরে নাম তো আমার থাকতে পারে না। আমার নাম থাকতে পারে না মামা, আমার নাম থাকতে পারে না। আপনি বোধহয় মিসেস আহমেদ? জি না, আমি মিসেস হোসেন। মিসেস হোসেনের গলায় তো নেকলেস থাকার কথা নয়। কেন? কারণ মিস্টার হোসেনের এত টাকা করার যোগ্যতা নেই। নেকলেসটা আপনি গাড়িতে উঠে খুলবেন এবং আমাকে দেবেন। উল্টা পাল্টা হলে আমার হাতে লুকানোর খুব একটা ধারালো ছুরি আছে। ইটালিয়ান ভাষায় যাকে বলে স্টেলেটো, ওটা ব্যবহার করতে চাই না। আপনি কে? গাড়িটা চালান, পরিচয়টা তখনই দেব। পরিচয়টা আগে দরকার। এটার পরিচয় জানেন? এটা তো ছুরি। হ্যাঁ, ছুরি। কেন? আমি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপনি? জি না, আমি অত ভালো। অথচ এমন গাড়িতে আপনি বসে আছেন। এমন গাড়িতে থাকার কথা তো আমার। গাড়ি থেকে নাম। তুমি আমাকে এখানে ডেকেছো কেন? এই জায়গাটা আমাকে তুমি বেছে নিতে দেবে না, এটা জানবার জন্যে। নিশি, আমি এমন একটা জায়গায় দাঁড়ানো যার চারদিকে পথ। কোন পথ ধরে আমি উন্মাদের মতো ছুটবো আমি জানি না। আমি চাই তুমি আমাকে রাজপথের দিকে নিয়ে যাও। সজল, আমি কোনোদিন তোমাকে ফাঁকি দেইনি, আজও দেব না। তোমাকে কোনো দিকে এগিয়ে নেবার স্বাদ আমার থাকলেও সাধ্য নেই। আমি বিদ্রোহ করতে শিখিনি, মেনে নিতে শিখেছি। নিশি, আমি তোমার জন্য ইউনিভার্সিটি চাকরিটা নেব। আমার জন্য নিও না, তোমার জন্য নাও। ওই চাকরি আমার বাবার চোখে তোমাকে আমার যোগ্য করে তুলবে না। তোমার চোখে? আমার চোখে? আমার চোখ কি আমার চোখ সজল? আমি যেখানে মানুষ, সেখানে সব কিছুই একটি মানুষের ছায়া মাত্র। সে মানুষ আমার বাবা, আমাদের পরিবার নামক একটি রাজ্যের যিনি সম্রাট, যিনি বিধাতা। নিশি, আমি ভালো থাকতে চাই,
আমাকে ভালো থাকতে দাও। আমিও চাই তুমি ভালো থাকো। আমি এখন যাব সজল। আমি বোধহয় তোকে বিশ্বাস করে একটা দায়িত্ব তোর উপর দিয়েছিলাম। নিশি, আমাকে ভুল বুঝিস না। পিপাসায় যে মানুষ মরে যাচ্ছে তার সামনে অসংখ্য খাবার রেখে দিলেও লাভ তো হয় না। সে তো তখন সব বাদ দিয়ে নর্দমায় মুখ ডুবিয়ে দেবে। নিশি, আমার এই ছোট্ট আঙিনায় তুই সমুদ্র তুলে দিয়েছিস। এর উত্তাল তরঙ্গ ভঙ্গ কেমন করে ধরে রাখি বলতো? এটা ধর আলো, আমি সুখে থাকবার সব ব্যবস্থা পেয়ে যাচ্ছি রে। কি? আমার বাবা আমার হাতে সুখ নামের একটা অ্যারেঞ্জমেন্ট তুলে দিচ্ছেন। যে অ্যারেঞ্জমেন্টের ধাক্কায় আমার সবচেয়ে প্রিয় মানুষটি ছিটকে চলে গেল জীবনের রাজপথ থেকে গলির অন্ধকারে। নিশি, নিশি, দুঃখ বা কান্না কোনো সমস্যারই সমাধান করে না, কোনো ঘটনার মোড়ও ঘোরাতে পারে না। জীবনটা একটা উদ্দাম নদীর মতো, যেদিক দিয়ে যাবার সব উপেক্ষা করে সেদিকে যেতেই থাকে। আমি যে তোর উপর বড় বেশি নির্ভর করেছিলাম আলো, নিশি, তুইও পারলি না আলো। নিশি, শেষ পর্যন্ত মানুষটাকে আগলে তুইও রাখতে পারলি না আলো, তুইও পারলি না। সজল। কে? ও আলো, আবার এসেছিস তুই আমার আস্তানায়। কেন আসিস তুই? কেন আসিস আমার কাছে? কেন আসিস রে মেয়ে? তোর ভয় করে না এখানে এভাবে একা একা আমার মতো একটা খারাপ ছেলের কাছে আসতে? তোকে যদি আমি অপমান করি? সজল কাল নিশির বিয়ে। আমি জানি আলো, আমি সব জানি। একটা ভুল মেয়েকে সারা জীবন ভালোবেসেছি তোর জন্য আলো, শুধু তোর জন্য। তুই বলেছিলি বলে, নইলে ওকে তোমার ভালোবাসবার কথা নয়। নিশি ভালোবাসা। সজল। আচ্ছা আলো, তুই কোনোদিন কাউকে ভালোবাসিস নি? সত্যি? কাকে রে? কই কখনো বলিসনি তো। কে রে? কোথায় থাকে? আমার কাছ থেকে অনেক দূরে থাকে। দেখা হবে না তোর সঙ্গে? হবে একদিন। হবে? যেদিন দেখা হবে সেদিন তুই ওকে এখানে নিয়ে আসিস। আমি এই পোড়ো বাড়িটা হাজার হাজার রঙিন বেলুন দিয়ে সাজাবো, খুব যত্ন করে সাজাবো, সুন্দর করে সাজাবো এই বাড়িটা। আচ্ছা আলো, তুই আমার জন্য তো ভাবিস কেন? আমি তোর কে? এখন আমার মনে হয় তোর সঙ্গে যদি আমার... কি সজল? হ্যাঁ বল। না কিছু না। লাইফ ইজ এ লং রোড where you meet right persons at wrong times. আচ্ছা সজল, নিজেকে কেন এভাবে নষ্ট করছিস বলতো আমাকে? কোথায়? না তো, নিজেকে আমি চক্ষু করে তুলছি। দেখ না, সারা জীবনের ফার্স্ট ডিভিশন আর ফার্স্ট ক্লাস পেয়েও কোথাও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারিনি। তখন সংসারের সবগুলো খাতার মধ্যে ছিল নিশির বাবার নাম। আমি প্রতিষ্ঠা করে ছেড়েছি। সারা শহর আমাকে এক নামে চেনে, সব পুলিশ এখন আমাকে খোঁজে। আমি নিজের কাছে যোগ্য হয়েছি। সজল। হ্যাঁ, এই দেখ ডায়মন্ড নেকলেস। হ্যাঁ, টাকা সব টাকা আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন করেছি। সজল শোন। আলো, এগুলো নিবি আলো, টাকা নিবি। আমার কথা শোন, এগুলো অসৎ উপার্জন। অসৎ? সততা?
সততা আমাদের সমাজে একটা কুসংস্কার। আমার এই কদিনের অভিজ্ঞতায় একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেছে আলো, আসলে যাদের অসৎ হবার যোগ্যতা বা ক্ষমতা নেই তারাই বেচারা সৎ থাকে। আমিও তো সৎ ছিলাম। কই কই তখন তো আমার এত বিশাল ট্যালেন্ট নিয়ে কোথাও যোগ্যতা মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাইনি। ওসব সততা ফততা আমার কাছে নট এট অল এ ম্যাটার। যতদিন আমার হাতে স্টিলেটো আছে ততদিন আমি এই পৃথিবীর সবচাইতে যোগ্যতম ক্ষমতাবান মানুষ। হ্যাঁ, স্টিলেটো বুকের পাশে ইঞ্চি দেড়েক ঢুকিয়ে দিতে পারলেই ইসকালেন্দো পায়েস। আজ আমি তা করবো রে আলো। আমার প্রিয়তম শিক্ষক, যিনি আমাকে অর্থহীন সততার অনেক ভালো ভালো কথা শুনিয়েছিলেন, যিনি আমাকে বিশ্ববিদ্যালয়ের অর্থহীন শিক্ষায় শিক্ষিত করে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন সুন্দর জীবনের, যিনি আমাকে একটি অযোগ্য মানুষ হিসাবে তৈরি করেছেন, তার উপর তার উপর আজ আমি এটা ব্যবহার করব। আমি ব্যবহার করব স্টিলেটো। কি বলছিস তুই? তুই কি বলছিস? I am telling you the truth. I will kill him. সজল যাস নি। সজল শুনে যা। আমার কথাও শুনলো না। ওকে যে কি করে ফেরাই। হ্যাঁ, পুলিশ স্টেশনে ফোন করতে হবে, একটা খবর দিতে হবে। ওকে ভয়াবহ অন্যায় কাজ থেকে বিরত রাখতে হলে একমাত্র পুলিশের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় নেই, কোনো গতি নেই। আমি এখন কি করি? আমি যাই, যে কোনো জায়গা থেকে একটা টেলিফোন করতে হবে, একটা টেলিফোন করতে হবে। সজল। কে? ও আলো। সজল, তুই কি আমাকে ক্ষমা করতে? না আলো, না। আমি ভালোবাসার মানুষের কাছে কিছু পাইনি। নিশির কাছে আমি একজন অযোগ্য মানুষ, ওদের মাপকাঠিতে বেমানান মানুষ। ওর কাছে তো আমার কিছু চাওয়ারও নেই। তোর কাছে আমার যোগ্যতা তো একটাই রে আলো, আমি সজল। এটাই তোর কাছে আমার যোগ্যতা। আমার কাছে তোর একটাই যোগ্যতা, তুই আলো। আমাকে জেলখানায় আটকে ফেলার অধিকার তো শুধু তোরই আছে রে আলো। সজল, তোর কি এখানে খুব কষ্ট হচ্ছে রে? হ্যাঁ, তা তো হচ্ছেই। যখন যেটা মনে আসে বলবার জন্য তোকে কাছে পাই না তো। আমি না হয় রোজ তোর কাছে আসবো। না আলো, না, তুই আমার এখানে আর আসবি না। যখন আমার কাউকে সবকিছু বলতে হবে, কাকে বলবো? আমাকে বলবি। হ্যাঁ, আমাকেই বলবি, 7 বছর পর। শাকিল, বল। 7টা বছর পার হবার আগে মনে হতো অনেক কটা দিন, অসংখ্য মুহূর্ত। এখন দেখি কখন যেন সময় নামের এক অচিন পাখি মুহূর্তগুলোকে কুটোর মতো ঠোঁটে করে কোথায় নিয়ে চলে গেছে, আর সেই সঙ্গে কিছু রেখেও গেছে। ও পাখিটা, শালার ওই পাখিটা কখন যেন কার মনে তোর জন্য একটু একটু করে মমতা রেখে গেছে। কেন এসেছিলি? কেন তুই এখানে কেন এসেছিলি? কেন কেন কেন? Life is a long road where you meet right persons at wrong times. যখন যার কান্না চায় তার হাসি দেখি, যখন যার হাসি চায় সে দেখি কাঁদে। সে কি সকিনা খালা, তুমিও কাঁদছো?
তুমিও কাঁদছো সখিনা খালা? তুই খালি আমার একটা কথা দিয়ে যা বাবা, তুই নিজের দিকে খেয়াল রাখবি, নিজের অযত্ন করবি না। আমারে খালি এই কথাটা দিয়ে যা বাবা। কেউ তোর যত্ন করতে চাইলে তুই তুই তার কাছ থেকে পলায়ে যাবি না, এই কথাটা তুই আমারে দিয়ে যা বাবা। খালা, কারো কাছ থেকে কোনোদিন কথা নিস না, কাউরে কোনোদিন কথা দিস না, কাউরে কোনোদিন কথা দিয়ে কান্দাইস না। যাই। কয়েদিদের একটা রেকর্ড থাকে, আমাদের রেকর্ডে ইউ উইল রিমেইন অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট জেন্টল প্রিজনার্স। আই উইশ ইউ টু রিমেইন দ্য সেম অ্যাজ এ ফ্রি ম্যান আউটসাইড। থ্যাঙ্কস, চলি। আলো, বুবু, কেউ আসেনি? সজল, সজল, কে? সজল। আলো, এই যে সজল, আলো, এই যে আমি। আলো, ভালো আছিস আলো? হ্যাঁ সজল। আলো, বুবু আসেনি? না, বুবু তো দেশের বাড়িতে চলে গেছেন। তুই কেমন আছিস রে আলো? আমার কথা রাখ, আগে তুই তোর কথা বল। ইস, চেহারার কি হাল হয়েছে, হাড়গোড় বেরিয়ে গেছে একেবারে। 7 বছরে মনে হয় ওরা তোকে কোনো খাবার দাবারই দেয়নি। এই শুরু হলো তোর খবরদারি। আমি খেয়ে দিয়ে দিব্যি ছিলাম। তোর জন্য কিছু খাবার বানিয়ে এনেছি আমি, চল কোথাও বসে খেয়ে নিবি। হ্যাঁ খাবো, খাবো। হ্যাঁ চল। আচ্ছা আলো, আমরা আমরা সরাসরি বুবুর কাছে দেশের বাড়িতে চলে যাই, তুই কি বলিস? বড় বেশি ভেঙে পড়েছে, আমি ছাড়া বুবুর তো আর কেউ নেই। বাবুটাও তো ছোট, কবে যে বড় হবে। চল চল, আগে খেয়ে নি। চল, ওই ওই সামনের হোটেলটা যাই। চল তাই চল। বিরিয়ানি দিতে হাফ, এক হাফ বিরিয়ানি। তুই বড্ড দেরি করে ফেললি রে সজল। যা খেতে পেয়েছিল, 7 বছর পর বাইরের খাবার। মনে হচ্ছিল হোটেলের সব খাবার আমি একাই খেয়ে ফেলবো। আলো, 8টায় ট্রেন না? হ্যাঁ। হায় হায়, 8:15 তো বেজেই গেছে। চল চল, তাড়াতাড়ি চল চল। আয়, তাড়াতাড়ি আয়। চল চল। কে ওখানে বসা? নিশিনা? আশ্চর্য, আলো কি তাহলে সব জেনেই আমাকে ট্রেনের এই কামরায় উঠিয়েছে? না না, তা কি করে হয়? পাশে যে বসে আছে সে কি নিশির বর? এই কিরে সজল, আমরা ফার্স্ট ক্লাসে উঠেছি বলে তুই মনে হয় ধাঁধায় পড়ে গেছিস? না না, তা পড়বো কেন? চল আমরা কম্পার্টমেন্ট চেঞ্জ করে ফেলি। এই কি হলো রে তোর, ওভাবে তাকিয়ে কি দেখছিস? আলো, ও কি নিশি? আরে না না, ও নিশি নয়। আমিও প্রথম দেখে নিশি ভেবেছিলাম। সজল, একটা জিনিস কিন্তু পরিষ্কার হলো, তোর মাথা থেকে নিশি নামের মেয়েটি মুছে যায়নি। আলো, একদম ফাজলামি করবি না। অমনি বাবুর রাগ হয়ে গেল, তাই না? আবল তাবল কথা বললে হবে না কেন? চল আমাদের কামরা যাই।
আহ, কি অপূর্ব! সবুজ মাঠ, নদী, গাছপালা, পাখির ডাক। সজল, সজল, আমার আর শহরে ফিরে যেতে ইচ্ছে করছে না রে। ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যাই। সত্যি বলছিস আলো? হ্যাঁ রে, সত্যি বলছি। তুই যদি থেকে যাস তাহলে আমিও সারাটা জীবন এখানে থেকে যাব। পাবিনে মানুষের দর্শন, ওরে আমার কিরে আলো, গান শুনতে শুনতে দাঁড়িয়ে পড়লি যে? ভীষণ ভালো লাগলো। ভাবছি কত নির্মল, কত সুন্দর এদের জীবন। আলো, আলো, life is a long road where you meet right persons at wrong times. সজল। সময় এক অচিন পাখি নাটকের অভিনয় শুনলেন। রচনা শাহজাহান আলী সাজু। বিভিন্ন ভূমিকায় ছিলেন নিশি নাজমা ফেরদৌস, বুবু মাসুদা শরফুদ্দিন, খালা জাহানারা আহমেদ, শাকিল ভাস্কর চক্রবর্তী, শামু মুনিম সীমান্ত। অন্যান্য চরিত্রে গাজী সাদেক, মঞ্জুরুল ইসলাম, হোমায়রা হাবিব, মন্টু চৌধুরী, মতিউর রহমান ও আলী কায়সার। শহীদ এবং আলোর ভূমিকায় ছিলেন মনোজ সেনগুপ্ত ও লাকি ইনাম। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান। সুপথে চলো রে আমার মন